আমাকেও এক বোতল পানি দেন এবং সাথে দোয়াটাও করিয়া দেন, যেই দোয়া পূর্বের মানুষগুলাকে করিয়া দিলে। একজন আল্লাহর ওয়ালি নাম যার মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি, ইনি তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য নিজের গৃহ থেকে বাহির হইলেন খাদেমকে সাথে করে নিয়ে। রাস্তা দিয়ে হাঁটিয়া যায় মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি এবং তার খাদেম। কিছু দূর যাওয়ার পরে মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইলেন একজন বুজুর্গকে, যেই বুজুর্গ মানুষকে পানি পান করায় এবং সাথে দোয়া করিয়া দেয়। মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি বুজুর্গর কাছে গেলেন এবং বললেন, আমাকেও এক বোতল পানি দিয়া দেন, আমাকেও এক বোতল পানি দেন এবং সাথে দোয়াটাও করিয়া দেন, যেই দোয়া পূর্বের মানুষগুলাকে করিয়া দিলে। বুজুর্গ তার কাজ তিনি করলেন, দোয়া করে দিলেন মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহিকেও। আল্লাহর ওয়ালি মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি দোয়া নেওয়ার পরে আবার রাস্তা দিয়ে হাঁটে। কিছুক্ষণ যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর তার খাদেম তাকে বললেন, আপনি তো আজকে রোজা ছিলেন। ও হযরত, আজকে তো আপনি রোজা ছিলেন, তাহলে কেমনে আপনি পানি পান করলেন? খাদেম বলতেছে, আমার তো যা মনে হয় আপনি ভুলে পানি পান করছেন। এইবার মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও খাদেম, আপনি যেইটা ভাবছেন সেইটা ভুল। কোনটা ভুল? আপনি যে ভাবছেন আমি ভুলে পানি পান করছি, এইটা ভুল। আমি নিজের ইচ্ছায় পানি পান করছি, আর এইটাও মনে ছিল যে আজকে আমি রোজা। এবার খাদেম অবাক হয়ে বললেন, তাহলে আপনি কেন পানি পান করলেন? খাদেমকে উদ্দেশ্য করে মারুফ কারখি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি এই জন্য পানি পান করলাম, আপনি হয়তো খেয়াল করেন নাই, উনি পানি পান করাইতেছে, সাথে মানুষকে দোয়াও করে দিতেছে। আমার রোজাটা ছিল নফল। খাদেমকে উদ্দেশ্য করে বলতেছে, আমার রোজাটা ছিল নফল, আমি এই রোজাটাকে পরবর্তী আবার পালন করতে পারবো, আদা করে নিতে পারবো। কিন্তু এই দোয়া যদি আমার জীবন থেকে একবার চলে যায়, সারা জিন্দেগি চলে যাবে, এই বুজুর্গর দোয়া জীবনে আসবে না। এই জন্য আমি নফল রোজার চাইতে এই দোয়াটাকে এত প্রাধান্য দিছি। কেননা আমার পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হইল সমস্ত ইবাদতের মূল। খাদেমকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি যেথায় যেইভাবে যেই অবস্থায় থাকেন না কেন, যদি কোনো জায়গায় দোয়া হয় আপনিও হাত উত্তোলন করে দিবেন, মালিকের কাছে চাইবেন। মনে রাখবেন, কবি বলেন, हर घड़ी देने के ओ तैयार है, जो न मांगे उससे ओ बेजार है। আমার মালিকের কাছে যেই ব্যক্তি চাইবে না তার প্রতি আমার আল্লাহ নারাজ। हर घड़ी देने के ओ तैयार है, जो न मांगे उससे ओ बेजार है। সব সময় আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যে চায় না তার প্রতি আমার আল্লাহ নারাজ। এই জন্য আপনি যেখানে যেইভাবে যেই অবস্থায় থাকেন না কেন, কোনো জায়গায় যদি দোয়া হয় তাহলে আপনি হাত তুলে দিবেন, নিজের জন্য দোয়া চাইবেন, নিজের জন্য চাইবেন, নিজের ভালাইয়ের জন্য চাইবেন।
আল্লাহ তাআলা দিয়া দিবেন। আজকাল দোয়া হইলে, দোয়াটা একটু লম্বা হইলে কত মানুষ কতভাবে ওয়ার্নিং দেয়, হুজুর দোয়াটা ছোট করেন। কেমনে? হুজুর দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা লম্বা হইলে পিছন থেকে মুসল্লি ওয়ার্নিং দেয়, কাশি দেয়। এর মানে কি? হুজুরকে ওয়ার্নিং দিচ্ছে দোয়াটা ছোট করো। ভাই, আপনারা যারা এই সমস্ত কাজ করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি, দোয়াটা হইল সমস্ত ইবাদতের মূল। যেইভাবে যেইখানেই যত বড়ই দোয়া হোক না কেন, কোনো ওয়ার্নিং ছাড়া শুধু চাইতে থাকো, চাইতে থাকো। দেওয়ার মালিক ওই আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।